টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কইলি আজকে আমি তোমাদের করাবো কলেজের ফার্স্ট সেমিস্টার থেকে মাইক্রো ইকোনমিক্স এর আমরা করাচ্ছিলাম ইউটিলিটি থিওরির আজকে আমরা যেটা করব সংখ্যাবাচক পদ্ধতিতে ক্রেতার ভারসাম্য। তোমাদের হেডিং যাদের অলরেডি হয়ে গেছে তারা মিলিয়ে দেখবে, তাদেরকে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো, রিভিশন হচ্ছে, আর যাদের হয়নি তারা লিখবে। আমার চারদিকে তার পুরো এইরকম ভাবে পেট হয়ে গেল। সংখ্যাবাচক পদ্ধতিতে ক্রেতার এইটা চারদিকে তার এইরকম পুরো বেরিয়ে এটা আঘাত। ভারসাম্য। সংখ্যাবাচক পদ্ধতিতে ক্রেতার ভারসাম্য। দেখো এখানে আমাদের প্রশ্ন কিরকম আসতে পারে আমি তোমাদেরকে অলরেডি পিডিএফ পাঠিয়েছি। যদি যাদের বড় প্রশ্ন আসতে পারে তাদের ক্ষেত্রে বলছি যে প্রান্তিক উপযোগিতা তত্ত্ব অনুযায়ী নির্দিষ্ট দামে কোনো একটি ক্রেতা ক্রয়ের ক্ষেত্রে ভোক্তার ক্রেতার ভারসাম্য আর ভোক্তার ভারসাম্য দুটো একই জিনিস। উপযোগ সর্বাধিক শর্ত রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, সেটাও একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এইবার এখানে বলছে আমাকে বলো অঞ্জিপা রাজ, তোমরা বলবে যে এই তত্ত্বটা কে দিয়েছিলেন, এই সংখ্যাবাচক পদ্ধতি তত্ত্ব কে দিয়েছিলেন? মার্শাল। তো আমাদের এখানে কিছু অনুমান আছে, যে অনুমানগুলো আমরা অলরেডি বিভিন্ন জায়গাতে পড়ে ফেলেছি। যেমন ধরো ক্রমহ্রাসমান উপযোগিতা তত্ত্বে পড়েছি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা তত্ত্বে আমরা পড়েছি, মোটামুটি অনুমানগুলো পড়েছি, সেই একই টাইপের অনুমান। ক্রেতা এখানে একটি মাত্র দ্রব্য ভোগ করছে, দ্রব্যটি সম্পূর্ণরূপে বিভাজ্য, মানে ছোট ছোট অংশে বিভক্ত করা যায়, নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম স্থির, ভোক্তার ভোগের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম কার্যকরী, অর্থের উপযোগিতা স্থির, উপযোগিতা সংখ্যাবাচক অর্থাৎ উপযোগিতার পরিমাণ সংখ্যা দ্বারা পরিমাপ করা যায়, ক্রেতার আচরণ যুক্তিসঙ্গত, মানে তার উদ্দেশ্য নিট উপযোগিতা সর্বাধিক করা। একটু মনে করে দেখুন নিট উপযোগিতা কাকে বলে বলেছিলাম, কি বলেছিলাম নিট উপযোগিতা কাকে বলে? বইয়ের পেজ নম্বরটা কাউকে একটু বলতে হবে। এটা অঞ্জিপা রাজকে জিজ্ঞেস করো, আমি আজকে বই নিয়ে আসিনি এখানে, মানে বই নেই আমার কাছে, আমি নোটস থেকে পড়াচ্ছি। অঞ্জিপা রাজ বলে দাও তো। 77 ওই 76 77 এ দেখো পেয়ে যাবে। ঠিক আছে, দেখো অনুমানগুলো এখানে আছে, আমি পিডিএফটাও পাঠিয়েছি, পিডিএফটাও পেয়ে যাবে। 7খানা অনুমান আগেও অলরেডি এই টাইপের অনুমান করানো হয়েছে, তাই অনুমান আগে আর আমি লেখালাম না। এখানে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নিট উপযোগিতা। অঞ্জিপা বলবে নিট উপযোগিতা কাকে বলে? মুখস্থ না থাকলে দেখে বলো, যদি মুখস্থ না থাকে নিট উপযোগিতা দেখে বলো। অঞ্জিপা কি বললো, যে আমরা ধরো কোনো একটা জিনিস কিনছি, কেনার সময় আমাকে কি করতে হচ্ছে, টাকা দিয়ে কিনতে হচ্ছে। ওই যে টাকাটার একটা উপযোগিতা রয়েছে, টাকার উপযোগিতা আর আমরা যতটা দ্রব্য কিনলাম সেই দ্রব্যর উপযোগিতা, এই দুটোর মধ্যে যে পার্থক্য তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো নিট উপযোগিতা। এবার ব্যাপারটা একটু আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। আমরা এখানে দুটো জিনিস ধরে নিয়েছি, দাম স্থির, দ্রব্যের দাম স্থির, একটা কিনলে 2 টাকা, দুটো কিনলে 10 টাকা, মানে প্রত্যেকটা দ্রব্যের মানে প্রতি দ্রব্যের দাম স্থির, দাম কমছেও না বাড়ছেও না। ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে টাকার উপযোগিতা কিরকম, অর্থের উপযোগিতা, অর্থের প্রান্তিক উপযোগিতা বা অর্থের উপযোগিতা স্থির, মানে 2 টাকার উপযোগিতা সেটা 4 টাকার উপযোগিতা কি হবে, তার দ্বিগুণ হবে, 6 টাকার উপযোগিতা তার কি হবে, 3 গুণ হবে। উপযোগিতা কিন্তু কমবেও না বাড়বেও না, যেরকম আছে স্থির। ঠিক আছে, মানে যত
করেছিলাম যে এক গ্লাস জল আমার খুব তেষ্টা পেয়েছে, আমি খেলাম, যতটা আমি উপযোগিতা পেলাম পরের গ্লাস থেকে কি আমি ততটা উপযোগিতা পাবো? পাবো না। কিন্তু এখন টাকার ক্ষেত্রে বলছি প্রথমে 1 টাকা থেকে তুমি যত টাকা উপযোগিতা পাবে পরের 1 টাকা থেকেও ততটাই উপযোগিতা পাবে, কিন্তু আমাদের ক্ষেত্রে জেনারেলি বাড়ে বাড়ে, তো সে মানে বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই বেড়ে যায়, কিন্তু এটা আমরা এখানে ধরে নিচ্ছি স্থির কাজের সুবিধার জন্য, ঠিক আছে? এবার বলছে যে তুমি একটা জিনিস দেখলে বা ব্যবহার করলে, কিনে ব্যবহার করলে সেখান থেকে যে উপযোগিতা পাচ্ছ সেটার উপযোগিতা, আর যত টাকা দিয়ে কিনেছো সেই টাকার উপযোগিতা, দুটোর আমাদের কি হচ্ছে মোট ব্যয়, মোট ব্যয় যত টাকা করছে সেইটার উপযোগিতা, দুটোর ব্যয়কে আমরা ব্যয়ের পার্থক্য হচ্ছে নিট উপযোগিতা। চলো আমরা একটা টেবিল করে বুঝি। দ্রব্যের পরিমাণ কিউ, মোট উপযোগিতা আগের দিন লিখিয়েছিলাম, টোটাল ইউটিলিটি ছোট করে লিখলাম, মোট উপযোগিতা টোটাল ইউটিলিটি, তারপরে ক্রান্তিক উপযোগিতা মার্জিনাল ইউটিলিটি, তারপর দ্রব্যের দাম প্রাইস, দ্রব্যের দাম প্রাইস, তারপর মোট ব্যয়, মোট ব্যয় এটাকে আমরা বলতে পারি টোটাল এক্সপেন্ডিচার, তারপর হলো নিট উপযোগিতা, নিট আচ্ছা এটা বলতে পারো এনইউ। তোমরা আমাকে বলো একজন বিচক্ষণ ব্যক্তি সে কি করবে? সে কম টাকা বেশি খরচা করতে চাইবে না টাকা কম খরচা করতে চাইবে? কম। আর উপযোগিতা কতটা পেতে চাইবে? বেশি পেতে চাইবে। আমরা এবার দেখবো, তার মানে আমরা দেখেছিলাম মোট উপযোগিতা আর টাকার উপযোগিতা এই দুটোকে বিয়োগ করলে যেটা সর্বাধিক হচ্ছে সেটাই আমাদের কি, সেটাই আমাদের আকাঙ্ক্ষা, তাই না? এবার আমরা কি করব, আজকে আকাঙ্ক্ষা পড়তেই আসেনি, ওই তো বাংলাতে আকাঙ্ক্ষা বলে। আকাঙ্ক্ষা মানে কি? আমরা যেটা চাই, তাই তো? চাই হোয়াট ডু ইউ ওয়ান্ট? চাই। আচ্ছা এবার দেখো আমরা এখানে দ্রব্যের পরিমাণটা আমরা দেখবো 1 2 3, আমরা কতটা লিখেছিলাম 6 অবধি? হ্যাঁ ঠিক আছে, এবার আমরা প্রথমে না দামটা আগে লিখে নিই, পরে তারপরে এগুলো লিখছি। দাম, দামটা আমরা স্থির ধরে নিয়েছি 2 টাকা দাম লিখেছিলাম না অন্য কিছু লিখেছিলাম? হ্যাঁ ম্যাম হয়েছিল। এবার এখানে দেখো দ্রব্যের দাম, তাহলে মোট ব্যয় কত হবে? একটা দ্রব্য কিনেছে 2 টাকা দামে একটা দ্রব্য কিনেছে 2 টাকা খরচ, 2 টাকা দামে দুটো দ্রব্য কিনেছে 4 টাকা খরচ, 3 টাকা দামে দুটো দ্রব্য কিনেছে 3 টাকা দামে দুটো দ্রব্য কিনেছে 6 টাকা খরচ, এটা হবে 8 10 12, একদম সোজা হিসাব। এবার মোট উপযোগিতাতে প্রথমটা থেকে আমরা 5 উপযোগিতা 5 পাচ্ছি, পরেরটা থেকে 10 পাওয়ার কথা কিন্তু ধরো পেলাম 9, তারপরেরটা থেকে ধরো পেলাম 12, তারপরেরটা থেকে এটা কি হচ্ছে বাড়ছে বাড়ছে, কিন্তু বাড়ার হারটা কি হয়ে গেছে কমে গেছে। প্রান্তিক উপযোগিতা কাকে বলে এটা বলবে বিজয়, বিজয় আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, বলো প্রান্তিক, বলো। কোন দ্রব্যের এক একক ভোগ করলে যে পরিমাণ অতিরিক্ত উপযোগিতা পাওয়া যায় তাকে প্রান্তিক। এক একক অতিরিক্ত ভোগ করলে যে অতিরিক্ত উপযোগিতা পাওয়া যায় তাকে বলে প্রান্তিক উপযোগিতা। ভোগটাও অতিরিক্ত আর এদিকে উপযোগিতাও অতিরিক্ত, ঠিক আছে? তাহলে প্রথমটা 5, প্রথমে তো আমি কিছুই ব্যবহার করিনি, 1 একক বেশি 1 একক ব্যবহার করলাম মানে 1 একক বাড়লো, উপযোগিতা কত পেয়েছি 5, প্রথমে যখন কিছুই ব্যবহার করিনি তখন উপযোগিতা কত 0, 0 থেকে 5 5, 5 থেকে 9 কত বেড়েছে, এখান থেকে 1 থেকে 2 এটা কত বেড়েছে 1 একক বেড়েছে, আর এখানে অতিরিক্ত 1 একক পেল,
আর এখানে অতিরিক্ত কত কত ইউনিট হলো, কত টোটাল ইউটিলিটি হলো? 5 থেকে 9 4, 9 থেকে 12 3, 12 থেকে 14 2, 14 থেকে 14 বাড়েনি 0, আর 14 থেকে 13 মাইনাস। এখান থেকেই আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বুঝতে পারি। প্রান্তিক উপযোগিতা ক্রমশ কমতে থাকে, কারণ আমরা কোনো দ্রব্য পরপর ভোগ করতে থাকলে প্রথমটা থেকে আমরা যে তৃপ্তি পেয়ে যাই, পরেরটা থেকে আস্তে আস্তে আমাদের ওই উপযোগিতাটা কমতে থাকে। নেক্সট আমরা দেখব নিট ইউটিলিটি, মোট উপযোগিতা বা বিয়োগ নিট ইউটিলিটি হবে টি ইউ মাইনাস টি ই। টি ইউ মাইনাস টি ই কত হচ্ছে? 5 বিয়োগ 2 3 5, এই 5 বিয়োগ এই 2 হলো 3, 9 বিয়োগ 4 5, তারপরে 12 বিয়োগ 6 6, তারপরেরটাও 6, একটু এদিক ওদিক হয়ে গেছে, আর তারপরে হচ্ছে 0, এটা হচ্ছে কত আসবে? 10, 4 1, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের। এবার এটাই সেন্টেন্স করে লেখা আছে যে সুতরাং 1 একক দ্রব্য কিনতে 5 টাকা, এই উপযোগিতা এটা 5 টাকা বিয়োগ 2 টাকা হবে। একটা জায়গাতে এই লেখাটার একটু ভুল আছে, বিয়োগ চিহ্নগুলো আসেনি, একটুখানি দেখো ওই ব্র্যাকেটে যেগুলো লেখা আছে, তোমরা পিডিএফটায় খেয়াল করো, ব্র্যাকেটে যেগুলো লেখা আছে বিয়োগ চিহ্নটা আসেনি, প্রিন্টিং মিস্টেক হয়েছে, অথবা যখন পিডিএফ করতে গেছি ওগুলো উড়ে গেছে কোনো কারণে। দেখতে পেয়েছো? খুঁজে পেয়েছো? 4 নম্বর পেজে দেখো, 4 নম্বর পেজের একদম লাস্ট লাইনে 5 টাকা 2 টাকা লেখা আছে, এটা বিয়োগ চিহ্ন হবে, 5 টাকা বিয়োগ 2 টাকা 3 টাকা, বুঝলে? তারপরের পেজে 9 টাকা বিয়োগ 4 টাকা 5 টাকা, এরকম ভাবে আমরা এখানে যেটা বুঝলাম সেটাই লেখা আছে, তালিকাটা লেখা আছে, একটু লেখাটা পড়বে, অসুবিধা হবে না। এবার আমরা ছবি দিয়ে বুঝি। দেখ, ছবিটাতে হচ্ছে এদিকে যেমন কিউ নিচ্ছিলাম, এই কিউটা নিলাম, এই কিউটা এইদিকে, আর এমইউ আর দামটা এবার দাম নিচ্ছে 2 টাকা, 2 2 2 2, এটা হয়ে গেল তার মানে আমাদের পি P1, ঠিক আছে? বলছিলাম আমাদের যবে অফলাইন ক্লাস হবে এটা একবার একটু বুঝিয়ে দেবেন। কোনটা বুঝতে পারলে না বলো? কেটে 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 আসছিল কতটা, তাই বুঝতে পারছি। এই এতটা বুঝতে পেরেছো? এতটা বুঝতে পেরেছো? এই যে পুরো ছকটা করলেন ওটা বুঝতে পারি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ কিনা দেখো, আমি আরেকবার বলছি। ঠিক আছে, দেখো এখানে এখানে কি হচ্ছে, আমরা 1 থেকে 6 পর্যন্ত একটা করে দ্রব্য বেশি করে ব্যবহার করছি, 1 2 3 4 5 6। এবার আমরা উপযোগিতা, মোট উপযোগিতা কি হচ্ছে, আমাদের মোট উপযোগিতা বাড়তে থাকে। একটা ব্যবহার করলাম, আমরা তৃপ্তি পেলাম, হলো, তো দ্বিতীয়টা বাড়লো, বাড়তে থাকতে একটা সময় কি হয়ে যায়, স্থির হয়ে যায়। এটা আমরা যখন টোটাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি পড়েছি তখনই দেখেছিলাম, তারপরে কমে যায়, ঠিক আছে? তো মার্জিনাল ইউটিলিটি তুমি একটু আগে সংখ্যাটা বললে, যে মার্জিনাল ইউটিলিটি হচ্ছে অতিরিক্ত এক একক ভোগ করলে যেটা পাচ্ছি, কি হচ্ছে, প্রথমে 5, তারপরে 5 থেকে 9 কত বেড়েছে, 4, তারপরে 3 বেড়েছে, তারপরে 2, তারপরে 0, তারপরে এটা মাইনাস হয়ে গেছে। দামটাকে অনুমানে দেখো, অনুমান যখন আমি বলেছিলাম দামটা ধরে নিয়েছিলাম স্থির, দামটা এখানে কি দিয়েছি, 2 টাকা 2 টাকা 2 টাকা দিয়েছি, তো একটার দাম 2 টাকা, মানে খরচ কত টাকা হয়েছে, 2 টাকা। এবার দুটোর দাম 2 টাকা করে কত টাকা খরচ হবে, একটার দাম 2 টাকা, তাহলে 4 টাকা, তারপরে তিনটেতে খরচ হবে 6 টাকা, চারটেতে খরচ হবে 8 টাকা, এরকম ভাবে মোট ব্যয় হলো, ঠিক আছে? বোঝা গেছে? এইবার আমরা নিট উপযোগিতা দেব। একটু আগেই আমি বলছিলাম নিট উপযোগিতা মানে আমি যখন টাকা খরচা করতে চাইছি সেটা কম খরচা করতে চাইছি, কিন্তু যেটা থেকে
যেটা দ্রব্যটা ব্যবহার করছি সেটার উপযোগিতাটা আমি অনেকটা বেশি চাইছি। প্রথমে দেখো, কোন একটা জিনিস আমরা 2 টাকা দিয়ে কিনছি, উপযোগিতা কত টাকা পাচ্ছি? 5 টাকা। ঠিক আছে, তারপরে আহ দুটো দ্রব্য কিনেছি, 9 টাকা উপযোগিতা পেয়েছি, খরচা করেছি কত টাকা? 4 টাকা। ঠিক আছে, দেখো উপযোগিতা 9 টাকা পেয়েছি, উপযোগিতা মোট উপযোগিতা বেশি পেয়েছি, কিন্তু খরচা করেছি কম টাকা। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ তো আমরা নিট উপযোগিতাটা ওইভাবে বের করবো যে দুটোর পার্থক্য, কতটা উপযোগিতা মোট উপযোগিতা করছি আর কতটা টাকা টোটাল মোট কতটা খরচা করছি, সেই বিয়োগটা করে আমরা পেয়ে গেলাম কি? নিট উপযোগিতা। ঠিক আছে, ক্লিয়ার? এইবার আমরা যদি দামটা দেখি, দামটা 2 সবকটা 2, তাই দাম রেখাটা কি হয়ে গেছে? অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল সরলরেখা। লিখে রাখো, দাম রেখা অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল সরলরেখা। হলো। এইবার আমরা মার্জিনাল ইউটিলিটি কার্ভটা, মার্জিনাল ইউটিলিটি কার্ভটা কি হচ্ছে? 5 4 3 2 0 মাইনাস, অত মাইনাস পর্যন্ত না আঁকলেও চলবে। আমরা এটা দেখতে পাচ্ছি যে কমছে, প্রথমে 1 নম্বর থেকে আস্তে আস্তে কমছে, তার মানে সেটা কি হয়ে যাবে? ডাউনওয়ার্ড স্লোপিং বা নিম্নমুখী। এটা হচ্ছে এমইউ, বারবার কমছে বলে এটা হচ্ছে এমইউ, নিম্নমুখী। ঠিক আছে, লিখে রাখো, প্রান্তিক উপযোগিতা রেখা নিম্নমুখী। আচ্ছা, একটু আগে আমরা বলেছিলাম যে ক্রেতার ভারসাম্য কোথায় হবে? ক্রেতার ভারসাম্যের শর্ত, শর্ত হচ্ছে, শর্ত হলো নিট উপযোগিতা সর্বাধিক, নিট উপযোগিতা সর্বাধিক। ভারসাম্য হচ্ছে নিট উপযোগিতা সর্বাধিক হওয়া। কোথায় নিট উপযোগিতা সর্বাধিক হয়েছে? আমরা সবসময় নিচেরটাকে নিই, এই জায়গাতে নিট উপযোগিতা সর্বাধিক হয়েছে, আগেরটাতেও হয়েছে, কিন্তু আমরা সবসময় নিচেরটাতে নেব। 6। ঠিক আছে, এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে আরেকটা জিনিস দেখো, এই এই জায়গাটাতে খেয়াল করে দেখো, 2 আর 2 কোন দুটো ইকুয়াল হয়েছে? P is equal to mu বা mu is equal to P। মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগিতার সঙ্গে, প্রান্তিক উপযোগিতার সঙ্গে দাম কি হয়েছে? সমান হয়েছে। পেয়েছো? ঠিক আছে, এবার বলছে এই জায়গাটাতে আমাদের কি হয়ে যাবে? ভারসাম্য। এটাকে আমরা কি পয়েন্ট নাম লিখেছিলাম? এ এ এম, যা হোক একটা নাম লিখি এখানে, তোদের যেহেতু আমি এম এ দিয়েই বলেছি, এ এম এ লিখলাম। এ বিন্দুতে আমরা পাচ্ছি কি? ভারসাম্য। ঠিক আছে, এবার ভালো করে বোঝো, এই জায়গাটাতে বলছে এমইউ রেখা ক্রমহ্রাসমান, তাই এটা নিম্নমুখী। ওপি হলো নির্দিষ্ট দাম, ওপি হচ্ছে দাম, নির্দিষ্ট দাম বা দাম বলতে পারি। আচ্ছা, পিপি হচ্ছে দাম রেখা, এটা অনুভূমিক অক্ষের সমান্তরাল, তার কারণ দামটা হচ্ছে স্থির। এই বিন্দুতে এমইউ পিপি রেখাকে ছেদ করেছে উপযোগিতা দ্রব্যটির দাম, এখানে আর কি লিখেছে একটু দেখে নিন। অর্থাৎ ও এম পরিমাণ দ্রব্যটি কিনলে প্রান্তিক উপযোগিতা দামের সঙ্গে সমান হবে। এই উপযোগিতার দামের থেকে যদি ও এম এর থেকে কম পরিমাণ দ্রব্য কিনে, যদি ও এম এর থেকে কম পরিমাণ দ্রব্য কিনে, ধরো এরকম একটা জায়গাতে আমি লিখলাম M0, M0, এখানে ধরো বি, এটা ধরো বি, আর এটা ধরো
সি। তাহলে যখন ও এম জিরো, দ্রব্যের পরিমাণ যখন ও এম জিরো, দ্রব্যের পরিমাণ যখন ও এম জিরো, তখন কি হচ্ছে, দাম ইজ ইকুয়াল টু ও, দাম ইজ ইকুয়াল টু কি হবে, এম জিরো সি। আর প্রান্তিক উপযোগিতা, প্রান্তিক উপযোগিতা কত হবে, এম জিরো বি। এটা ক্লিয়ার কিনা বলবে? যখন আমরা এইরকম জায়গাতে এরকম ও এম জিরো মানে এম এর থেকে, ও এম এর থেকে কম দ্রব্য ব্যবহার করছি, তখন দামটা আমাকে এতটাই দিতে হচ্ছে, কিন্তু উপযোগিতা পাচ্ছি, প্রান্তিক উপযোগিতা পাচ্ছি এতটা, তাই তো? তার মানে এই জায়গাতে আমাদের কি হয়ে যাচ্ছে, এই জায়গাতে আমাদের হয়ে যাচ্ছে প্রান্তিক উপযোগিতা বেশি, মানে এমও বেশি, দাম, দামটা কম। তুমি যদি কোনো দ্রব্য থেকে প্রান্তিক উপযোগিতা বেশি পাও, কিন্তু তুমি তার প্রান্তিক উপযোগিতা বেশি কিন্তু তোমাকে খরচা কম করতে হচ্ছে, তাহলে তুমি বেশি কিনবে না কম কিনবে? ভালো করে বোঝো, তুমি উপযোগিতাটা বেশি পাচ্ছ, কিন্তু সেই তুলনায় তোমাকে যদি তুমি দামটা কম দিচ্ছ, তাহলে তুমি বেশি কিনবে না কম কিনবে? ম্যাম আরেকবার বলুন। একটা জিনিস তুমি কিনছো, তোমার ভালো মানে তোমার যতটা ভালো লাগছে তার থেকে তুমি কম দাম দিচ্ছ, তাহলে মানে দামটা কম, এমআরপি কম দেওয়া আছে, তুমি তখন দ্রব্যটা বেশি কিনবে না কম কিনবে? বেশি কিনবো। বেশি কিনবে, তাহলে বেশির দিকে গেল, ঠিক আছে। এবার কোনোভাবে দ্রব্যটা ধরো এখানে ও এম ওয়ান, যখন দ্রব্যের পরিমাণ ও এম ওয়ান, যখন দ্রব্যের পরিমাণ ও এম ওয়ান, তোমরা নিচে লেখো, আমি পাশে লিখছি পড়ার সুবিধার জন্য, তোমরা নিচে লিখো, যখন দ্রব্যের পরিমাণ ও এম ওয়ান, তখন তখন দাম হতে কত, দাম হচ্ছে এম ওয়ান ডি, আর এম ইউ মার্জিনাল কত, এম ওয়ান এফ। ক্লিয়ার? বলো। এবার ভালো করে বোঝো, তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, এম ইউ কম, দাম বেশি, মানে তুমি দাম বেশি দিয়ে প্রান্তিক উপযোগিতা কম পাচ্ছ, তাহলে তুমি কি দ্রব্যটা কিনবে? মানে তোমার যতটা ভালো লাগছে হ্যাঁ তার থেকে তোমাকে বেশি দাম দিতে হচ্ছে, তুমি দ্রব্যটা কিনবে না, দ্রব্য কেনার আমি কমিয়ে দেবে, ঠিক আছে। আর তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখছি, যখন ও এম, ও এম, তখন কি হচ্ছে, দাম ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, আর মার্জিনাল এরিয়া হচ্ছে এম এ, ঠিক যতটা দাম দিচ্ছ ততটাই প্রান্তিক উপযোগিতা পাচ্ছ, আর তুমি বেশিও কিনবে না কমও কিনবে না, এখানেই স্থির হচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে ভারসাম্য। বোঝা গেছে? বলো। এখানে বলেছে এমইউ থেকে বেশি দ্রব্যটি কেনে, তাহলে দ্রব্যটির প্রান্তিক উপযোগিতা দ্রব্যটির দামের থেকে, প্রান্তিক উপযোগিতা দ্রব্যটির দামের থেকে কম হবে, ফলে দ্রব্যটি কেনার পরিমাণ কমাতে হবে, এই কথাটাই লিখে দিয়েছে। আচ্ছা, ভারসাম্য অবস্থা আমরা দেখলাম, পরেও কেনার পরিমাণ বাড়তে থাকলে দামের থেকে কম হবে, এটাও বুঝিয়ে দিয়েছি। এর অর্থ এমইউ রেখা নিচের দাম রেখা থেকে, দাম রেখাকে উপর দিক থেকে নিচের দিকে ছেদ করে। আচ্ছা, ভালো করে খেয়াল করো, এই জায়গাটা আমরা খুব মিস্টেক করি, ছবিটা কিরকম ভাবে হয়েছে, ছবিটা আমি আরেকবার এই জায়গাটাতে এক্সপ্লেন করছি, শুধু ছবিটা, ঠিক আছে, ছবিটা কিভাবে হচ্ছে সেটা এক্সপ্লেন করছি। এটা একটা শর্ত, ছবির শর্ত বা বলতে পারো দাম রেখা নিজে এখানে রয়েছে,
অনুভূমিকম্পের সমান্তরাল। এমইউ রেখাটা কি হচ্ছে, ক্রমশ কমছে। ও এমইউ রেখাটা আমি কিভাবে আঁকছি, ওপর থেকে নিচের দিকে আঁকছি। যখন কাটছে এইভাবে কেটে বেরিয়ে যায় এম, মানে এমইউ রেখা দাম রেখাকে কিভাবে কাটছে, ওপর থেকে নিচের দিকে কাটে, ওপর দিক থেকে ছেদ করে। এখানে 1 নম্বর শর্ত হচ্ছে, এখানে শর্তাধিকরণের শর্ত হচ্ছে এই 1 নম্বর শর্ত, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আর দ্বিতীয় হচ্ছে আমাদের শর্ত হচ্ছে এমইউ রেখা দাম রেখাকে ওপর দিক থেকে ছেদ করবে, ছেদ করে। এমইউ রেখা দাম রেখাকে ওপর দিক থেকে ছেদ করবে। লিখে রাখো, এখানে আমি লিখতে পারছি না, তোমরা রেখো। এমইউ রেখা দাম রেখাকে ওপর দিক থেকে ছেদ করবে। হলো? দেখো আমি আজকে বোঝালাম সংখ্যাবাচক পদ্ধতিতে ক্রেতার ভারসাম্য উপযোগিতা তত্ত্ব দিয়ে, মানে প্রান্তিক উপযোগিতা আর দাম দিয়ে। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। থ্যাংক ইউ।